শুভেচ্ছা জানাচ্ছি আমি রাব্বিল হাসান রূপম। গত ভিডিও টিউটোরিয়ালে আমরা ডাটা ইনসার্ট করেছিলাম। এই ভিডিও টিউটোরিয়ালে এসে আসুন আমরা ডাটা ডিলিট করি। তো এই যে আমরা ইনসার্ট ডাটা নামের যে মেথডটা এখানে নিয়ে নিয়েছি, এই মেথডটাকে যদি আমরা বারবার ইনসার্ট করি তাহলে কিন্তু বারবার এখানে অনেকগুলো ডাটা আমাদের এখানে ইনসার্ট হয়ে যাবে। তো এখানে আমি রোল নম্বর একবার দিলাম হচ্ছে 1, তারপরে রোল নম্বর একবার দিলাম হচ্ছে আমি 2 দিয়ে আমি এটাকে আর একবার এক্সিকিউট করছি। যতবার এক্সিকিউট করব আমি এটাকে ততবারই ডাটা আমার ইনসার্ট হয়ে যাবে। তাহলে npm start এটাকে আরও একবার এক্সিকিউট করে নিলাম আমি। দেন তাহলে এখানে আমার আরও একটা নতুন রো কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। লোড হচ্ছে, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমরা দেখে নেই এতক্ষণে আমাদের ডাটা ইনসার্টও হয়ে গেছে। তাহলে খেয়াল করে দেখুন আরেকটা ডাটা ইনসার্ট হয়ে গেল। তো এবার আসুন রোল নম্বর দিই হচ্ছে 3। এখানে আমি বেশ কিছু ডাটা ইনসার্ট করে নিচ্ছি যাতে করে আপনাদেরকে আমি দেখাতে পারি। npm start ওকে। তাহলে এখানে আমাদের কয়টা ডাটা ইনসার্ট হয়ে গেল? 3টা ডাটা ইনসার্ট হয়ে গেল। এখন আসুন ডাটা ডিলিট করা যাক। তো ডাটা যদি আমরা ডিলিট করতে চাই, ডিলিট করার সময় আমাকে কোনো না কোনো একটা ভ্যালু ধরে কিন্তু ডাটাটাকে ডিলিট করতে হবে। হয় এখানে আমি রোল ধরে ডিলিট করতে পারি, না হয় ফোন নম্বর ধরে, না হয় সিটি ধরে, না হয় আইডি ধরে। তো ডাটা ডিলিট করার জন্য তো আমাদের কোয়েরি দরকার, তাই না? তো আমরা যদি এখান থেকে জাস্ট ডিলিটে প্রেস করি তাহলেই কিন্তু আমরা ডিলিট কোয়েরি পেয়ে যাব। তো ডাটা ডিলিট করার জন্য এখানে আমি নতুন আরেকটা মেথড তৈরি করে নিচ্ছি, ফাংশন। নতুন আরেকটা ফাংশন তৈরি করে নিচ্ছি এখানে আমি। এই ফাংশনের নাম আমি দিয়ে দিলাম হচ্ছে ডিলিট ডাটা বাই আইডি। ওকে, তখন কোন ডাটাটা আমরা ডিলিট করব, কোন আইডি অনুসারে ডিলিট করব। তো ডাটা ডিলিট করি, সিলেক্ট করি, ইনসার্ট করি, যাই করি না কেন আমাদের কানেকশান দরকার। তো এখানে কানেকশান প্যারামিটার আমি নিয়ে নিলাম এবং ডাটা ডিলিট করব। ডিলিট করার জন্য ঠিক আগের মতোই এখানে যেরকম আমরা এসকিউএল কোয়েরি নিয়েছিলাম, এখানেও আমাদের এসকিউএল কোয়েরি লাগবে। তো শুধুমাত্র এখানে কোয়েরিটা হবে হচ্ছে আমাদের ডিলিট কোয়েরি। তো এখান থেকে আমি একটা ডিলিট কোয়েরিটা কপি করে নিচ্ছি, যে ডিলিট ফ্রম স্টুডেন্ট লিস্ট হোয়ার, যেখানে আমাকে এখানে একটা কন্ডিশন দিয়ে দিতে হবে, যেখানে হোয়ার আইডি ইকুয়ালস টু, আমি কন্ডিশনের মধ্যে দিয়ে দিলাম আইডি। ওকে, হোয়ার আইডি ইকুয়ালস টু 1 আইডি কি আইডি আছে একটু দেখে নেই। এখানে তো বেশ কিছু আইডি জমা পড়ে গেছে, 2 3 4। আচ্ছা, হোয়ার আইডি ইকুয়ালস টু 2। ওকে, তাহলে এটা হয়ে গেল আমার ডিলিট কোয়েরি। ঠিক আগের মতোই, এর আগে যেরকম আমরা কোয়েরিকে এক্সিকিউট করেছিলাম আমরা কোথা থেকে একটু মনে করে দেখুন। এই কানেকশান থেকে আমরা করেছিলাম কি, কোয়েরি মেথডকে কল করেছিলাম। কোয়েরি মেথডের প্রথম প্যারামিটার হচ্ছে আমাদের কোয়েরির কমান্ড এবং দ্বিতীয় প্যারামিটার হচ্ছে আমাদের একটা কলব্যাক ফাংশন। যে কলব্যাক ফাংশনের ভেতরে আমরা এরর ধরেছিলাম এবং এখানে আমরা কন্ডিশন দিয়েছিলাম যে ইফ এরর, যদি আমাদের এরর আসে তাহলে আমরা বলবো যে আমাদের কাজ হয় নাই, এলস অর্থাৎ এরর যদি আমাদের না আসে তাহলে বলবো হয়েছে। তো এখানে আমি দিয়ে দিলাম যে হচ্ছে ইফ এরর, যদি আমার এরর আসে আমি দিয়ে দিলাম ডাটা ডিলিট ফেইল, আর এরর যদি আমার না আসে তাহলে আমি বলে দিলাম ডাটা ডিলিট সাকসেস। ওকে, নাইস। ঠিক একইভাবে এর আগে যেরকম আমরা ইনসার্ট কোয়েরিকে এক্সিকিউট করেছিলাম, ঠিক একইভাবে এখানে যদি আমি ডিলিট কোয়েরিটাকে এক্সিকিউট করি, এই যে ডিলিট ডাটা বাই আইডি, এটাকে যদি আমি এক্সিকিউট করি এবার, তাহলে খেয়াল করে দেখুন এবার আর ইনসার্টকে এক্সিকিউট করছি না, এবার আমি ডিলিটকে এক্সিকিউট করছি। তাহলে ডাটা কি হয়ে যাবে? আমার ডিলিট হয়ে যাবে। তো আমি টার্মিনালে যাচ্ছি, আগেরটাকে ক্লোজ করে দিয়ে নতুন করে এটাকে রান করছি, npm start। ওকে, নাইস। তাহলে খেয়াল করে দেখুন এখানে কানেকশান সাকসেস, ডাটা ডিলিট ফেল দেখাচ্ছে। তার মানে ডাটা আমাদের ডিলিট হয় নাই। ডাটা ডিলিট হয় নাই। আচ্ছা, কেন হয় নাই একটু দেখে নেই আমরা, কেন ডাটা ডিলিট হয়নি। ডিলিট ফ্রম স্টুডেন্ট লিস্ট হোয়ার, এই যে 0 কেন এখানে 0 তো মাঝখানে থাকবে না, হোয়ার আইডি ইকুয়ালস টু 2। ওকে, এখানে আমরা কমান্ড লিখতেই ভুল করেছিলাম। ওকে, নাইস। তো এবার আমি আবার এটাকে রান করছি, npm start দেন হিট। তাহলে খেয়াল করে দেখুন কানেকশান সাকসেস, কানেকশান এস্টাবলিশড হয়েছে, ডাটা ডিলিট সাকসেসফুলি ডাটাও ডিলিট হয়েছে। তো এবার যদি আমরা একটু দেখি
এই যে খেয়াল করে দেখুন যে ডাটাটা আমরা ডিলিট করতে চাচ্ছিলাম সেই ডাটাটা এখান থেকে ডিলিট হয়ে গেল। তো আশা করি কীভাবে আমরা ডাটা ডিলিট করব এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে ডিলিট গেল, ইনসার্ট গেল, এরপরের ভিডিও টিউটোরিয়ালে গিয়ে আমরা দেখব যে আমরা কীভাবে ডাটাকে আপডেট করব। ওকে, এগুলো হচ্ছে একদম বেসিক এসকিউএল অপারেশন। দেন আরও কমপ্লেক্স এসকিউএল অপারেশন যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনাকে এসকিউএল শিখতে হবে, অর্থাৎ স্ট্রাকচার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে আপনাকে। ওকে, দেন এসকিউএল জানলে আপনি লেফট জয়েন, রাইট জয়েন, ইনার জয়েন, হোয়াট এভার, ইউনিয়ন করা, গ্রুপ করা, হ্যাঁ, তারপরে হচ্ছে স্টোর প্রসিডিউর করা, এরকম অনেক আরও এসকিউএল অপারেশন আপনি চালাতে পারবেন। তো আশা করি যারা আপনারা কিছুটা জানেন তারা অলরেডি বুঝতে পেরেছেন যে Node.js-এ আমরা কিভাবে এসকিউএল অপারেশনগুলোকে চালাবো। ওকে, ইনসার্ট অপারেশন ঠিক যেভাবে চলেছে এখানে ডিলিটও কিন্তু একইভাবে চলেছে, আপডেট সিলেক্ট সব একইভাবে চলবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।